দেখতে পাচ্ছেন একটি ডাবল চুলা। এই চুলাটা দেখতে চুলার মতো হলেও এটা কিন্তু একটি বায়োগ্যাসের চুলা। আর এই বায়োগ্যাসের চুলা আপনার স্থানীয় বাজারে পাচ্ছেন না, এই জন্য হয়তো আপনি অনলাইনে আমার এই ভিডিওটা দেখেছেন। এখন অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, ভাই স্টিলের বায়োগ্যাসের চুলা হয় না? আমি বলবো ভাই, স্টিলের বায়োগ্যাসের চুলা হয়, কিন্তু যেহেতু এটা মিথেন গ্যাস, এটা কার্বনজনিত একটা গ্যাস, এই গ্যাসের ভিতরে জলীয় কণা থাকে এবং মিথেন গ্যাসের মাধ্যমে যেহেতু আমাদের বায়োগ্যাসটা জ্বলে, সেক্ষেত্রে স্টিলের চুলাগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায়। এই জন্য মূলত আমরা স্টিলের কোনো চুলা তৈরি করি না। আর এটা হচ্ছে লোহার পাত দিয়ে তৈরি এক ধরনের চুলা। আর এই চুলার মাধ্যমে যেটা হয়, যেহেতু এটা লোহার পাত দিয়ে তৈরি এবং এটা কিন্তু অনেক স্ট্রং এবং মজবুত, এবং এর সাথে আমরা যা যা দিচ্ছি, আমরা কিন্তু টোটাল একটি বায়োগ্যাসের চুলা কমপ্লিট ফিটিংস করে দিচ্ছি। এটার সাথে আমরা দুইটা চাবি দিব, অন অফ চাবি, এবং দুইটা বাটি আছে এবং দুইটা রিং আছে। এই চুলাটা পাওয়ার পরে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, ভাই চুলা তো পাঠাইছেন কিন্তু কিভাবে ফিট করব এটা তো আমি বুঝতেছি না। তাদের জন্য আজকের এই ভিডিওটা। যদি মনে করেন আপনি চুলা ফিট করতে পারতেছেন না, তাহলে আমি যেটা বলবো, প্রথমেই আপনাকে এই বিষয়টা দেখবেন, এটা কিন্তু এটার উপরে শুধুমাত্র এখানে আমরা দিয়ে দিব, আর এই বায়োগ্যাসের সাথে আমরা টোটাল ফিটিংসটা দিয়ে দিব। যেহেতু এটা আমাদের বস্তায় ভরতে হয়, এই জন্য এটা অনেক সময় ভেঙে যেতে পারে, এই জন্য আমরা ফিটিং করে দেই না, মানে শুধু পাইপটা লাগাই দিই, ফিটিং করে দিই অনেক সময় দিতে পারি না, কারণ হচ্ছে ক্যারিংয়ের উপরে কুরিয়ার লোকের ট্রান্সপোর্টের গাফুলতির কারণে অনেক সময় আমাদের নষ্ট হয়। আমরা এই রিংগুলো এখানে বসায় দিব, কারণ রিংগুলো এখানে দিব, এটা হলো অক্সিজেন লাইন। বায়োগ্যাস এবং নর্মাল চুলার ভিতরে পার্থক্যই হচ্ছে এখানে। এইটা যদি আপনার অক্সিজেন লাইনটা যদি আমরা ঠিক না রাখি, এইটা যদি আপনার গ্যাসের প্রেশার অনেক সময় অনেক বেশি হয়, সেক্ষেত্রে আমরা এই অক্সিজেন লাইনের উপরে যদি আমরা এটা মিটারটা রেখে, এইটা এই রিংটা যদি রেখে দিই, তাহলে আপনার এখানে কিন্তু আর ওই রকম প্রেশারটা একটু কমে যাবে। আর প্রেশার বেশি প্রয়োজন হলে এটা সরাই দিব। তার মানে এখানে কস্টিপ বা থ্রেড টেপ কোনো কিছু দেওয়া যাবে না, এটা ফাঁকাই থাকবে। আর এটা আমরা এইভাবে নিপিল সহ লাগাই দিব। আপনি জাস্ট এখানে থ্রেড টেপ দিয়ে আমরা এটা প্যাচ দিয়ে এখানে লাগিয়ে দেব। এই যে এটা প্যাচ দিয়ে এখানে লাগাবো, এবং চাবিটা যাতে উপরের দিকে থাকে সেটা আমাদের খেয়াল করতে হবে। এবং একই জিনিস দেখতে পাচ্ছেন, এই দুইটা চাবি, যেহেতু এখন এই দুইটা চাবির মিশ্রণে আমাদের দুইটা লাইন তৈরি হবে। হ্যাঁ, এখন এই দুইটা সংযোগ একত্রিত করার জন্য, অর্থাৎ আপনার বায়োগ্যাস প্লান্ট থেকে যে পাইপটা আসবে, ওই পাইপটা এখানে আমরা লাগাবো। এটা চুলার নিচ থেকে আসবে এবং এখানে আমরা লাগিয়ে দেব। আর যেটা হচ্ছে এইটা এই প্রান্তে আমরা দিয়ে দেব। যদি আমরা এই প্রান্তে একটা দেই, তাইলে আমরা আর একটা যদি এই প্রান্তে দেই, তাহলে আমাদের রেজাল্ট কী দাঁড়ালো দেখেন। রেজাল্ট হলো দুইটা চুলা আমাদের একত্রিত হয়ে গেল। এখন এই যে দুইটা চুলা আমরা একত্রিত করে দুইটা আলাদা আলাদা অন অফ তৈরি হয়ে গেল। এখন এভাবেই ডাবল চুলা মূলত ফিটিং হয়। যদি কারো বায়োগ্যাসের ডাবল চুলা দরকার হয়, শুধু ডাবল চুলা না, বায়োগ্যাসের আদার্স ইকুইপমেন্ট সব কিছু আমাদের কাছে আছে। এই যে দেখছেন সারি সারি আমার পিছনে বায়োগ্যাস ডাবল চুলা, এবং উপরে দেখতে পাচ্ছেন সিঙ্গেল চুলা, এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে সিঙ্গেল চুলা। এবং আমরা আজকে যে কুরিয়ার অর্ডারগুলি নিয়েছি সারাদিনে, প্রতিদিন এরকম বস্তা বন্দি করে আমাদের অর্ডারগুলি টেকনাফ থেকে তেঁতুলিয়া সারা বাংলাদেশে আমরা পৌঁছে দিই, একদম হোম ডেলিভারি। দেখতে পাচ্ছেন বায়োগ্যাসের যে ফ্লেক্সিবল পাইপ আমাদের কাছে কিন্তু আছে। যদি কারো এরকম বায়োগ্যাসের চুলা, পাইপ, মিটার, ট্যাঙ্কি এবং যাবতীয় ইকুইপমেন্ট আমাদের প্রয়োজন হয়, এখানে আমরা কিন্তু সহজ এবং কম মূল্যে আপনার কাছে পৌঁছে দিব এইরকম একটি বায়োগ্যাসের প্ল্যান। যদি কারো বায়োগ্যাসের চুলা সহ যা কিছু দরকার হয় সব কিছু পাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। যদি মনে হয় আপনার ডাবল চুলা অথবা সিঙ্গেল চুলা, যে কোনো চুলা দরকার, তাহলে আমাদের কাছে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা কিন্তু স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে একদম হোম ডেলিভারি করে দিব।